তবে একটা কথা বলি ভাই, আমল ছাড়া কেউ কবরে যায় না। যদি আল্লাহ তাআলার প্রশ্নের সম্মুখীন হয়ে যান তাহলে কিন্তু ছাড় পাবেন না। এই জন্য সবসময় দোয়া করবেন যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দেয়। যদি আমরা হিসাব নেই তাহলে হয়তো আমরা আটকে যাব। কেন? একটা ঘটনা শুনেছিলাম, বলেছে যে এক লোক মৃত্যুবরণ করছে, মৃত্যুবরণ পর আল্লাহ তাআলা তাকে বলতেছে যে তুমি তোমার আমলের বিনিময়ে তুমি কি চাও? তখন ওই লোক বলল, আমি আমার আমলের বিনিময়ে আমি জান্নাত চাই। তারপর আল্লাহ তাআলা আপনার ওই লোকটাকে আপনার ফেরেশতাকে দিয়ে একটা জাহান্নামের কাছে পাঠাবে। জাহান্নামে কাছে যাওয়ার পরেই ওই লোক বলবে, আমাকে একটু পানি দাও। তখন ওই ফেরেশতা বলবে যে আমি তোমাকে পানি দেবো, ঠিক আছে, কিন্তু পানির বিনিময়ে আমাকে কিছু দিতে হবে। তারপরে সে বললো যে কী দিতে হবে? তো তোমার সারা জীবনে আমল দিতে হবে। তো ঠিক আছে, দিব। তারপরে সে পানি খেলো। পানি খাওয়ার পরে তো এই যে এক গ্লাস পানি খেলো, পানি খাওয়ার পরে তার কোনো আমল অবশিষ্ট থাকলো না। সে তো তার পানির বিনিময়ে কি তার আমল দিয়ে দিল। এটা ধরে আমরা কি বুঝি? যে এক গ্লাস পানির দামেই কি সারা জীবনের আমল। তাহলে এখান থেকে আমরা এটা শিক্ষা নিতে পারি যে একমাত্র আল্লাহ তাআলার অনুগ্রহ ছাড়া, আল্লাহ তাআলার দয়া ছাড়া কেউই জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।